তাহলে আমরা যখন শিখতেছি শতকরা শতকরা উল্টো পাশে। আচ্ছা, তো আপনাদের একটা অঙ্ক বলতেছি, অঙ্কটা শোনেন। আমরা হচ্ছে এরকম যে একটা বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করে এবং হলের সৌভাগ্যবান শিক্ষার্থীদের 60% শিক্ষার্থী একক কক্ষ পায়, মানে এক রুম এক সিটওয়ালা কক্ষ পায়। যদি কোনো সৌভাগ্যবান শিক্ষার্থীদের সংখ্যা 1200 জন হয়, তবে ওই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, তো এই অঙ্কটা কিন্তু দেখেন উল্টা পাশে আসছে, মানে শুরুতে কত ছিল এটা বলা নাই। তাহলে বিষয়টা দেখেন যে এরা হচ্ছে টোটাল শিক্ষার্থী, এরা হলে থাকে, কেউ কেউ হলের বাইরে থাকে, আবাসিক অনাবাসিক সবাই মিলে, এরা হচ্ছে শুরুতে 100%। এদের থেকে আমি 80%কে আলাদা করে নিয়ে আসলাম, নিয়ে আসে বলতেছে কি যে এই 80% হচ্ছে হলে থাকে, তার মানে এরা টোটালের 80%, কিন্তু হলের যদি শুধু কাউন্ট করি তাহলে কিন্তু হলে থাকা আবার 100% হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলতেছে যে এই 100% এরা এই হলে থাকা স্টুডেন্টদের মধ্যে থেকে আবার 60% হচ্ছে একক কক্ষ পায়, তাহলে বাকি 40% কি এরা একক কক্ষ পায় না, মানে 2 সিট 3 সিট অথবা গণরুমে থাকে। তো এরপরে আসতেছি যে যে এখন দেখেন এখনো কিন্তু অঙ্ক করা শুরু হয়নি, এখন হচ্ছে কি যে অঙ্কে একটা সংখ্যা অবশ্যই দেওয়া থাকবে। তো এই প্রশ্নে বলা আছে কি যে 1200 জন একক কক্ষ পায়, তাহলে আমরা লিখবো কি যে 60% এর মান হচ্ছে 1200। তাহলে এই যে 60% মান যদি আমরা 1200 লিখি, তাহলে 60% ইকুয়াল টু 1200। এখান থেকে যদি আমরা 100% এর মান বাইর করি, তাহলে যেটা বাইর হবে এটা হচ্ছে এইখানকার 100% এর মান, এই 100% এর মান হচ্ছে 2000। তাহলে আমরা 2000 লিখলাম, কিন্তু আমাদের অ্যান্সার তো 2000 না, এই 2000 হচ্ছে হলে থাকা স্টুডেন্টের সংখ্যা, কিন্তু আমাদেরকে তো বাইর করছে টোটাল ক্যাম্পাসে কতজন স্টুডেন্ট আছে। তাহলে আমরা আবার করব যে এই 2000টা হচ্ছে 80% এর মান, কারণ এরা আবার এই 80% এর মান হচ্ছে 2000, কারণ এরা যেহেতু হলে থাকে। তাহলে 80% ইকুয়াল টু 2000 হলে 100% ইকুয়াল টু হবে এই যে এখানে হচ্ছে 25, অর্থাৎ 2500 স্টুডেন্ট ওই ক্যাম্পাসে ছাত্রছাত্রী। এখন আসি যে এই অঙ্কটা যদি আমরা এইভাবে দুইবার না করে এক লাইনে করতে চাই, তাহলে হচ্ছে যে একটু আগে যেটা শিখলাম এক্স এর নিয়মটা, ওইটা খুব সহজ। কিরকম দেখেন, এক্স এর 80% এর 60% সমান সমান 1200। মানে এইভাবে যদি আমরা ডাইরেক্ট এক লাইনে লিখি তাহলে কিন্তু অঙ্কটা এক লাইনেই হবে। তাহলে এক্স সমান সমান কত, এই যে 1200 জন গুণন 100/80, এটা কিন্তু উল্টে যায় ডান পাশে গেলে, তাহলে গুণন 100/60, এটা সবগুলো দিয়ে কাটাকাটি করে দেখবেন অ্যান্সার 2500 জনই আসে। তাহলে এক্স যদি করার এই নিয়মটা মনে রাখবেন। তবে কেউ যদি আরো ভালো করতে চান তাহলে আরো দ্রুত করা যাবে। খেয়াল করেন সেটা ক্লিয়ার, 80% এর 60%, এই দুটো যদি আমরা পার্সেন্টেজ বানাই তাহলে 80 এর 60, তার মানে হচ্ছে 48%। খেয়াল করেন 80 এর 60% মানে হচ্ছে এই যে 48%। আমি তো ওটাকে আরো সহজে করতে চাই, তাহলে দেখেন 48% ইকুয়াল টু 1200, 100% ইকুয়াল টু এই যে এখানে কাটাকাটি করলে 0 0 কাটা 48, এখানে 48 হচ্ছে 100, তাহলে 48 দিয়ে কাটালে এখানে অ্যান্সার আসবে 2500। অর্থাৎ এই 48% ধরে করা যায়। এই কনসেপ্টটা আমরা একটু পরের পার্টে ক্লিয়ার করব যে শতকরা হ্রাস বৃদ্ধির অঙ্কগুলোতে কিভাবে 2 বার 20% করে হলে 44% হয়, ওইখানে আমরা আরো ক্লিয়ার করব। তো এই পার্টটা এখানে ক্লোজ করা হলো, আশা করি আপনারা শতকরা বিষয়টা বুঝছেন। আচ্ছা, লাভ করতে একটা টাচ দিয়ে দিই। মানে যে একটা পণ্যের একটা দাম আছে, কত দাম জানি না, এই জিনিসটা প্রথমে 20% লাভ করা হলো, 25% লাভ করা হলো লাভ, পরবর্তীতে খুচরা বিক্রেতা কি করলো, এই জিনিসটা আবার 10% ক্ষতি করে। তো সর্বশেষ বিক্রয় মূল্য গুণে দেখা গেল যে 4500 টাকা। তাহলে প্রথমে দেখেন 25% লাভ করছে আর পরবর্তীতে 10% ক্ষতি করছে, সর্বশেষ দাম হচ্ছে 4500 টাকা। শুরুতে দাম কত ছিল? এই আমরা মনে হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক, কিন্তু শতকরা এই যে শতকরা উল্টো পাশে এই কনসেপ্টটা দিয়ে কিন্তু এই অঙ্কটা করা যায়। জাস্ট মনে রাখতে হবে যে লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্যটা হচ্ছে 100%। খেয়াল করেন একটা জিনিসের ক্রয় মূল্য 500 টাকা, তার মানে এটা 100%, 10% লাভ হলো তার মানে এটা 110 হয়ে গেল, 10% ক্ষতি হলো মানে 90 হলো, আর যখন লাভ ক্ষতি কিছু হলো না তখন কিন্তু 100%। তাহলে এই অঙ্কটা আমরা দেখবো যে একটা জিনিসের ক্রয় মূল্য কত জানি না, কিন্তু এটা 25% একবার লাভ করা হলো, তারপরে আবার 10% ক্ষতি করা হলো, সর্বশেষ বিক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা। তাহলে আমরা কি করবো, এইটাকে এক্স হবে।
তাহলে এক্স যদি ধরি তাহলে আমরা লিখবো কি এক্স এর 125% এর এই যে লাভ হচ্ছে থেকে 25% যোগ, কিন্তু পরে আবার ক্ষতি হয়েছে এই জন্য 90% ইকুয়াল টু 4,500। তাহলে এটা যদি করি তাহলে অঙ্কটা কিন্তু সরাসরি বাই হবে। এই যে 4,500 গুণন 100/125 গুণন 100/90, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 4,500। 125 4 25 100, 5 25 125, 0 0 কাটা, 5 2 10 9, 5 9 45, 5 2 10 1000 আর 4 গুণ করলে 4,000 টাকা। তো শুরুর ক্রয় মূল্যটা ছিল 4,000 টাকা, মানে একটা প্রোডাকশন খরচ 4,000 টাকা, তার পরবর্তীতে একবার 25% লাভ করা হয়েছে, পরে আবার 10% ক্ষতি হয়ে 4,500 টাকা দেওয়া হয়ে গেছে। এইভাবে উল্টা পাশে আসলে আপনারা এক্স ধরে করবেন, খুব দ্রুত হবে। এখন আসি যে এই অঙ্কগুলো যদি 4,500 টাকা এখানে 4,000 টাকা দেওয়া থাকে, তখন কিন্তু আমরা যে শুরুতে শিখছিলাম উল্টো পাশে না সোজা পাশে, এটা কিন্তু খুব সহজ। কিরকম, যে আপনারা লিখবেন 4,000 টাকা উৎপাদন খরচ, 25% লাভ করার পরে 10% ক্ষতি করলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে 4,000 টাকায় 25% লাভ, 25% লাভ মানে তো শুরুতে বোঝাই দিয়েছিলাম 4/1 লাভ, 4/1 লাভ হলে 1,000 টাকা লাভ হবে। 1,000 টাকা লাভ হলে বিক্রি হবে 5,000 টাকা। কিন্তু এখানে তো শেষ না, এখন হচ্ছে আবার পরবর্তীতে খুচরা বিক্রেতা 10% ক্ষতি করবো। কার 10% ক্ষতি? 5,000 এর 10% ক্ষতি, মানে 500 টাকা ক্ষতি। তাহলে সর্বশেষ বিক্রয় মূল্যটা হচ্ছে 4,500 টাকা। তো দেখেন আগের অঙ্কটা এভাবে দিলে খুব সহজ, আর উল্টা পাশে দিলে অনেকের কঠিন হয়, বাট আশা করি এইভাবে এক্স ধরে করলে সমস্যা হবে না। এরকম প্রচুর অঙ্ক ব্যাংকের পরীক্ষায় আসে। সেটা কি বলে যে এ বি এবং সি তিনজন বন্ধু, এ বি এর কাছে একটা লাইট এত টাকায় বিক্রি করলো 10% ক্ষতিতে, আবার বি সি এর কাছে এত % লাভে বিক্রি করলো। সর্বশেষ বিক্রয় মূল্য 216 টাকা হলে শুরুতে ক্রয় মূল্য কত ছিল, বা এর ক্রয় মূল্য কত ছিল। উল্টাপাল্টা করে যতই স্টাইলে অঙ্ক বানাক, এই সিস্টেমটা একটু প্র্যাকটিক্যালি কয়েকবার দেখবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর বানানো যায়, ঠিক আছে। আমরা পরবর্তীতে আরো দেখাই দিব। এই পার্টটা এখানে ক্লোজ করা হলো। ধন্যবাদ সবাইকে।